দর্শক, এবার এক দফা দাবিতে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অমানবিক আখ্যা দিয়ে শিক্ষার্থীরা এই আন্দোলনের ডাক দিয়েছেন। সোমবার 16 জুন রাতে এক ভার্চুয়াল সভা শেষে আন্দোলনের এই কর্মসূচির ঘোষণা দেন তারা। তাহলে কি এবার এইচএসসি পরীক্ষা বন্ধ ঘোষণা দিতে পারে সরকার? জানাবো এই ভিডিওতে, তাই না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার পরীক্ষার সব আপডেট সবার আগে পান। দর্শক, ইতিমধ্যে সারা দেশে করোনার সংক্রমণ বাড়ছে, প্রতিদিন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণের হার অস্বাভাবিক হারে বাড়ছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এলাকায়। এই অবস্থাতেই শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। শিক্ষার্থীদের ভাষ্য, এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে অমানবিক। শিক্ষার্থীরা 3 দফা দাবি তুলে ধরেছে। পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, করোনা, লোডশেডিং, বন্যা ও বিভিন্ন সমস্যার কারণে যে পড়াশোনার ক্ষতি হয়েছে তা পূরণের জন্য অতিরিক্ত সময় দেওয়া হোক, এমসিকিউ ও সিকিউ মিলিয়ে নমনীয়ভাবে পাশের ব্যবস্থা করতে হবে, 33 দফা কড়াকড়ি বাতিল করতে হবে। তারা জানিয়েছেন এই দাবিগুলো না মানলে জুলাই মাস জুড়ে দেশব্যাপী আন্দোলন চলবে। এই আন্দোলনের পক্ষে ইতোমধ্যেই বেশ কিছু শিক্ষার্থী সংগঠন, অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রুপ এবং ফেসবুক পেজ সরব করেছে। পরীক্ষা নয়, আগের জীবন, শিক্ষা হোক নিরাপদ, পরীক্ষা হোক মানবিক, এমন স্লোগান এখন ভাইরাল। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বড় পরিসরে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে আমরা স্বাস্থ্য ঝুঁকি দেখছি। যদি সংক্রমণ এমনই হারে বাড়ে তাহলে পরিস্থিতি পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ছাত্রদের আন্দোলন পর্যবেক্ষণে রাখা হয়েছে, ভেতরে বিকল্প পরিকল্পনা তৈরি আছে, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। যদি পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে 1 বা 2 সপ্তাহের জন্য পরীক্ষার সূচি পেছানো হতে পারে। এদিকে কিছু বোর্ডে পরীক্ষা কেন্দ্রগুলো এখনো প্রস্তুত নয়। জানা গেছে 14টি জেলার পরীক্ষা কেন্দ্রে এখনো প্রশ্নপত্র পাঠানো হয়নি। কিছু জেলায় কেন্দ্র সচিবরা অনুপস্থিত, আবার কোথাও কোথাও কেন্দ্র স্থায়ী করা নিয়েও সমস্যা চলছে। বন্যার কারণে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলায় প্রচুর শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন বাস্তবতায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন শিক্ষার্থী বলছেন, গতবারের মতোই আবারও আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। ক্লাস ঠিক মতো হয়নি, প্রস্তুতি নিতে পারিনি, তারপর আবার এই রোগ বালাইয়ের মধ্যে পরীক্ষা নেওয়া, এটা বর্বরতা। অন্যদিকে শিক্ষা উপদেষ্টার দপ্তর থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবে গণমাধ্যম সূত্রে জানা গেছে সরকার আপাতত সময় নিচ্ছে। একটি বিকল্প রুটিন ও একটি অনলাইন ভিত্তিক মূল্যায়ন কাঠামো তৈরির প্রাথমিক পরিকল্পনা হচ্ছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এইচএসসি পরীক্ষা নিয়ে এই ধরনের অস্থিরতা সরকারের জন্য বড় ধরনের জনমতের চাপে পরিণত হতে পারে। কারণ এই আন্দোলন শুধু পরীক্ষার্থীদের জন্য নয়, তাদের পরিবারের প্রায় 30 থেকে 40 লাখ মানুষের অনুভূতির সঙ্গে সম্পৃক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বাবা মা লিখছেন, আমার সন্তান অসুস্থ, আমাদের অঞ্চলে বন্যার পানি রয়েছে, এই অবস্থায় সে কিভাবে পরীক্ষা দেবে? এই অবস্থায় সরকার পরীক্ষা পেছায় কিনা সেটাই এখন মূল প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, যদি সরকারের পক্ষ থেকে আরো 1 সপ্তাহের মধ্যে কোনো স্পষ্ট ঘোষণা না আসে তাহলে আন্দোলন আরো বড় পরিসরে রূপ নিতে পারে। তাহলে এখন প্রশ্ন, সরকার কি পরীক্ষার সময়সূচি বদলাবে নাকি আগের মতোই সব চালিয়ে যাবে? এ নিয়ে আপনার কি মতামত এবং আপনি কোন বোর্ডের শিক্ষার্থী? পরীক্ষার জন্য প্রস্তুতি কতটা নিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।